গত বছরের মাঝামাঝি সময়ে রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছিল ইউক্রেনের যোদ্ধারা। তারা সেখানকার কিছু অঞ্চলও দখল করে নিয়েছিল। কিন্তু যুদ্ধের এই পর্যায়ে এসে খবর পাওয়া যাচ্ছে রুশ সেনারা কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তারা কুরস্ক পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছে, আর ওই অঞ্চলটিতে বিপদের মুখে পড়া ইউক্রেনের পদাতিক বাহিনী ক্রমেই পিছু হটছে এবং আমেরিকার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠছে। যুক্তরাজ্য ভিত্তিক সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিজয়ের মুখে রাশিয়ার কুরস্কে অবস্থান করা ইউক্রেনের সেনারা নানা কৌশলে পিছু হটছে। বিশেষ করে সূর্য ডুবে যাওয়ার পর রাতের আধারে তারা নিজ দেশের দিকে অগ্রসর হচ্ছেন। তাদের কেউ পায়ে হেঁটে, উপত্যকা ও ঝোপঝাড়ের আড়াল দিয়ে দ্রুত দৌড়ে ইউক্রেনের দিকে এগোচ্ছে। শত্রুপক্ষের ড্রোনের নজর এড়াতেই তারা এভাবে পালাচ্ছে। কুরস্কে গত কয়েকদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী এক ইউক্রেনের সেনা বলেছেন, পায়ে হাঁটাই নিরাপদ। গত 13 মার্চ তাদের ইউনিট অলৌকিকভাবে পালাতে সক্ষম হয়েছিল, যদিও একজনের গোড়ালি মচকে গিয়েছিল। এদিকে কুরস্কের কয়েকটি গ্রামে এখনও কিছু ইউক্রেনীয় সেনা রুশ ও উত্তর কোরিয়ার বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 30 দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চললেও রাশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্রন্ট বর্তমানে বেশ সক্রিয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব সীমান্তে রাশিয়া বড় ধরনের বাহিনী গড়ে তুলেছে, যা আমাদের সুমি অঞ্চলে আক্রমণ চালানোর ইঙ্গিত দেয়। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হাজার হাজার সেনা আটকে পড়েছে বলে সম্প্রতি পুতিন যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তবে ওই অঞ্চলটিতে যুদ্ধের পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাশিয়া তাদের দক্ষ ইউনিটগুলোকেই উত্তর ফ্রন্টে পাঠিয়েছে। উত্তর কোরিয়ার যোদ্ধারাও এখন ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে কার্যকর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। তারা ইউক্রেনের ড্রোন হামলার মুখেও পালিয়ে যাচ্ছে না বা আহতদের ফেলে যাচ্ছে না। এক ইউক্রেনীয় সেনা বলেন, রাশিয়ানরা প্রায় তাদের আহত সেনাদের গুলি করে মেরে ফেলে, কিন্তু কোরিয়ার সেনারা আহতদের ফিরিয়ে নেয়ার চেষ্টা করে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সামরিক অগ্রগতি স্পষ্ট। ইউক্রেনের সুমি শহরে প্রবেশের আগে কুরস্কের কিছু এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সেখানে এখনও যুদ্ধ চলছে। ইউক্রেনের বাহিনী অবশ্য সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। ইউক্রেন সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, আমরা শুধু সীমান্ত পেরিয়ে অভিযান চালাচ্ছি না, বরং সীমান্ত প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করছি। 13 মার্চ সুমি অঞ্চলের 8টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেখানকার এক বাসিন্দা লুদমিলার স্বামী ও ছেলে বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনীতে রয়েছেন। ফেলে আসা বাড়ির প্রসঙ্গে তিনি বলেন, আমরা পরিশ্রম করে যা গড়ে তুলেছি তা এক ধূসর মরুভূমিতে পরিণত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত থাকে তবে শুধু সীমান্তবর্তী গ্রাম নয়, ইউক্রেনের সুমি শহরও সরাসরি হামলার শিকার হতে পারে। তবে আপাতত শহরের জীবন স্বাভাবিক ছন্দে চলছে। সুপারমার্কেটের তাকগুলো পূর্ণ, বাসিন্দারা নির্দ্বিধায় কেনাকাটা করছেন। কিন্তু এই স্বাভাবিক অবস্থা কতদিন বজায় থাকবে? এক ইউক্রেনীয় সেনা মন্তব্য করেন, আমরা প্রতিরক্ষামূলক লাইন ভালোভাবে তৈরি করেছি, কিন্তু এটি কতদিন টিকবে জানি না। এটা যুদ্ধ, আর শত্রুরা সামনে এগিয়ে আসছে।